বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান। জনাব সালমান এফ রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আপনাকে খুব ধন্যবাদ জানাই। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে আসতে চাই। জনাব সালমান এফ রহমান, আপনি জানেন যে খবরের কাগজ না, আমি আসলে বলতেছে না, খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি, ইসলামী ব্যাংকের যে ৩০ জন শীর্ষ ঋণ গ্রহীতা ছিল, তার মধ্যে হচ্ছে যে যাদের ৩ জনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল, সেই ৩টা কোম্পানি হচ্ছে এস আলমের। এবং এস আলমের এই যে টেক ওভার ইসলামী ব্যাংকে ২০১৭ সালে বা ২০১৭ সালের পরে ১৮-১৯, মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার, এই টেক ওভারটা আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি, এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে 3টা বড় ঋণ গ্রহীতা এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম স্টিলস অ্যান্ড রিফাইন্ড সুগার মিল, তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল, যে টাকাটা আসলে তাদের থাকার কথা না। মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি, আপনার নিশ্চয়ই জানা আছে, তারপর আমি একটু বলি যে 18,718 কোটি টাকা, যেটা হলো আসলে 5 বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে, মানে তারা টেক ওভার করার পরে 6 গুণের বেশি। মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কিনা কাজটা? এটাকে অনেকেই, মানে এটা পত্রপত্রিকায় বলি আর লোকজন বলে, অনেকেই বলছেন যে সেই পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ। বিকজ যে কারণগুলি বলতেছে, এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট, ঘনিষ্ঠ, বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর, মানে তো সেইটা আপনি আসলে কিভাবে দেখেন? বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না, আমি যদি এভাবেও বলি। আমার সাথে আমার সাথে সালামের কোনো সম্পর্ক নাই, ইন দ্য সেন্স দ্যাট আমি ওনার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই। অ্যাজ এ বড় ব্যবসায়ী আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনেন, কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না। আপনি বললেন অনেকেই বলে, কারা বলে কি বলে সেটা আমি ডিটেইলে জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম। অ্যাজ ফার অ্যাজ যেটা আপনি বলেন, আই উইল अगेन গো ব্যাক যে কথাটা আমি বলেছি, দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে, ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, রেগুলার আছে, পেমেন্ট ইজ রেগুলারলি মেড, সিকিউরিটি ঠিক আছে, তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে, তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার নেই। না, আপনি হয়তো দেখতে পারেন না, আমাদের দর্শকরাও হয়তো দেখতে পারেন না। আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছি, ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে। আপনি দেখবেন যে 2016-17 তারিখে সেটা কত টাকা ছিল, 17-18-তে কত ছিল, 2020-21-এর পরে সেটা 5 বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে। এটা একবারে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং, সেজন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে। এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে? যে মনে হয় না যে এইটা আসলে মানে দেয়ার আর সামথিং যেটা আসলে হওয়া উচিত হচ্ছিল না? আমি উচিত হইতেছিল না কিনা আমি জানি না, কিন্তু আই এম শিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক উইল বি মনিটরিং দিস এন্ড দে শুড মনিটর ইট। যদি আপনি বলছেন, আমি তো সবসময় বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে, আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে তর্ক বিতর্ক না বিশ্বাস করে না বিশ্বাস করি না সরি, আমি এই কথাটা বলি না, একে বিশ্বাস করি না। আমি বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে, আমি যেহেতু অ্যাডভান্স নোটিস পাই না যে আপনি কোন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেন, ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না। দ্যাট ইজ আই এম সেইং। আই এম নট সেইং দ্যাট আপনার স্ট্যাটিস্টিক্স রং আছে, কিন্তু আমি বলছি আপনি যেভাবে স্ট্যাটিস্টিক্স কোট করতে শুরু করেন, আই এম নট ইন এ পজিশন টু কমেন্ট অন ইট বিকজ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক অন ইট। আপনি যদি এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন, দেখেন এই স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করব, তাহলে আমি ওটার উপরে কিছু হোমওয়ার্ক করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি। আচ্ছা, ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। আচ্ছা, আমি এবার একটা জেনারেল প্রশ্ন করি, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব? এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে। আমি প্রশ্নটা শেষ করি যে 2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, তখন খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। আর্থিক খাত কেলেঙ্কারি, ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে 1,25,257 কোটি টাকা, অর্থাৎ 6 গুণ বাড়ছে। একটা
ব্যবসা বান্ধব সরকারের কি এরকম হওয়ার কথা, যে মানে বোঝাই যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই? জনাব সালমান এফ রহমান, আমাকে আপনি বলেন দ্যাট আপনি যে বলছেন স্ট্যাটিস্টিক্স যে বললেন যে আপনার ঋণ খেলাফি বাড়ছে 6 গুণ, তো আপনি প্লিজ আমাকে বলেন অ্যাডভান্সেস, টোটাল ব্যাংক অ্যাডভান্সেস কয় গুণ বাড়ছে ব্যাংক অ্যাডভান্স 2009 থেকে এখন? আপনার হাউ মাচ হ্যাজ দি টোটাল অ্যাডভান্সেস গন আপ? অ্যাডভান্সেসও বাড়ছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ? হ্যাঁ, অ্যাডভান্সেসও বাড়ছে, কত বাড়ছে? 4 গুণের মতো বাড়ছে। তাহলে তো আপনি তো জাস্ট সেইং কে 1 গুণ থেকে 6 গুণ বাড়লে তো হবে না। আপনার আমার 2009 সালে আমার জিডিপি সাইজ ছিল $96 বিলিয়ন। টুডে মাই জিডিপি সাইজ হলো $460 বিলিয়ন। ওকে, আমার বাজেট সাইজ কত বেড়েছে? আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে। 100% ব্যবসায়ীরা খুশি আছে, বিকজ মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু, কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত। এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন, উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন। আপনার যেখানে, আপনি তো জানেন 1996 there was one television station, আজকে কয়টা টেলিভিশন স্টেশন আছে বাংলাদেশে? আপনার প্রাইভেট এয়ারলাইন কয়টা আছে? আপনার পাওয়ার জেনারেশন কয়টা প্রাইভেট আপনার আছে? আপনার ব্যাংকগুলি প্রাইভেট কত হয়েছে? ইন্স্যুরেন্স কোম্পানি কতগুলি প্রাইভেট হয়েছে? আপনার আমি আপনাকে বলি 2009 সালে আপনার ব্যাংকিং সেক্টরে 80% of the bank was nationalized bank, banking sector, 20% was private bank. আজকে এটা টোটালি উল্টা হয়ে গেছে। তো আপনার কি, আপনি বলতেছেন যে ব্যবসায়ীরা ডেফিনেটলি, আর আপনি যেভাবে কথাটা বললেন, আপনি মানে আপনি ইমপ্লাই করতে চাচ্ছেন ব্যবসায়ীরা খুশি আছে বিকজ আমরা এখানে ঋণ খেলাফি বাড়ছে, তার জন্য ব্যবসায়ীরা খুব খুশি আছে। ব্যবসায়ীরা খুব খুশি আছে বিকজ তারা, আমি বরং উল্টাটা বলতে চাইতেছি, যেহেতু ঋণ খেলাপি বাড়ছে, তারা ঋণ দিতে পারতেছে না ফেরত, তার মানে তো ব্যবসা খারাপ হয়েছে নিশ্চয়ই, সেই জন্য দিতে পারতেছে না। না না না, দ্যাট ইজ নট কেস। আপনার ব্যবসা খারাপ হলে যে ঋণ ফেরত দিতে পারে নাই, দ্যাট ইজ অনেক। এখন আপনি জানেন আমরা যে নতুন, আর এই কথাটাও আপনি খালিদ জানেন, আমি আপনার সাথে এটা নিয়ে অনেকবার আমার কথা হয়েছে, যে উইলফুল ডিফল্টার অ্যান্ড মানে যারা ব্যবসায়িক কারণে যারা আপনার ঋণ খেলাফি হয়েছে। এখন আমরা আইনটা পাস করতেছি, আপনি জানেন ব্যাংকিং কন্ট্রোল অ্যাক্টটাও চেঞ্জ হচ্ছে, যেখানে আমরা উইলফুল ডিফল্টার প্রথমবার, এটা নিয়ে এতবার কথা বলতে বলতে আমরা এখন এটা রিয়েলাইজেশন এসছে দ্যাট আমরা সবাইকে, যারা ঋণ খেলাফি হয় সবাইকে কিন্তু ঢালাও ভাবে আমরা বলতে পারি না। সাম ব্যবসায়ীরা জেনুইনলি ঋণ খেলাফি হয় ব্যবসায়িক কারণের জন্য, আর যারা উইলফুলি করে, যারা আসলে ফেরত দিতে চায় না, টাকা নিয়ে ফেরত দিতে চায় না, টাকা যারা নিয়ে ডাইভার্ট করেছে, টাকা নিয়ে যারা গুলশানে বাড়ি কিনেছে কিন্তু ব্যবসায় লাগায় নাই, ওই ধরনের যারা আছে ব্যবসায়ী, তাদেরকে ডেফিনেটলি আমরা পানিশ করব। কিন্তু there is also কিন্তু আপনি এটা পানিশ করবেন, আপনি এটা বলতেছেন, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখাইতে পারি যে 2018 সাল, 2017 সাল, 14 সাল, 13 সাল, 22 সাল, 23 সাল সংসদে তালিকা প্রকাশ করা হইতেছে, যারা এটা ইচ্ছা করে গুলশানে বাড়ি কিনতেছে, বিদেশে টাকা নিতেছে, কিন্তু ব্যাংকে টাকা দিতেছে না, তাদের নাম আবার আসতেছে, কিন্তু তাদেরকে কি শাস্তি দেওয়া হয়েছে? মানে আপনি আসলে কি বলতে পারবেন? আমি কিন্তু এটা না, আই ডোন্ট এগ্রি। না, এটা ঠিক না, এটা ঠিক না। আপনার হলমার্কের চেয়ারম্যান আর ওয়াইফ এখনো জেলে আছে, আপনার ডেইলি কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না, মানে আপনার মামলা হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদের বিদেশ যাওয়ার বন্ধ করা হচ্ছে। আপনি যেভাবে বলতেছেন কেন এগুলি হচ্ছে, আমার কোনো অ্যাকশনই কেউ নেয় না, দ্যাটস নট কারেক্ট। অনেকগুলি অ্যাকশন নেওয়া হয়েছে। হলমার্ক কেন? আপনার পরশু, আপনার 7 দিন আগে কিন্তু চিটাগং এর একজন ব্যবসায়ীকে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। অনেক ব্যবসায়ীদেরকে জেলে দেওয়া হচ্ছে যারা উইলফুল ডিফল্টার আছে। আমার কথা তো মানে আলাদা করে দরকার নেই। আমি 2017 সালের 19 জুন সংসদে কি আলোচনা হয়েছিল সেটা আমি বলি। সংসদে আওয়ামী লীগের কে একজন, মাহবুবুল আলম হানিফ, তিনি বলছেন
বেসিক ব্যাংকে 1,000 কোটি টাকা মূলধন দেওয়া হচ্ছে, কার টাকা কেন দিচ্ছেন, তারা দুর্নীতির জন্য লুটপাট করবে আর মূলধন দিতে হবে আমাদের। প্রয়োজনে এই ব্যাংকগুলির বিষয়ে নতুন করে চিন্তা করা হোক, সরকারি টাকা এভাবে লুটপাট করতে দেয়া যাবে না। আমরা যদি বলি বেসিক ব্যাংকের ওই ভদ্রলোকের, যা আব্দুল হাই বাচ্চুর নাম অনেকবার আসছে, তার আসলে কি হয়েছে শেষ পর্যন্ত? বেসিক ব্যাংকে আপনার অনেক লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, বেসিক ব্যাংকের অনেক যারা ডিস্ট্রিক্ট ছিল অনেক অ্যাকশন নেওয়া হয়েছে। এখন ইনফ্যাক্ট বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান ব্যাংক যেটা সরকার মানে যখন ওখানে সমস্যা হয়েছে তারপর এন্টার্ড এন্ড বাংলাদেশ ব্যাংক বোর্ডটা রিকনস্টিটিউট করেছে এবং এখন আবার বেসিক ব্যাংকটাকে মানে সিক হওয়ার পরে ওটাকে কিভাবে ওটাকে আবার ভালো করা যায় সেটা পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। এখন আপনি ইন্ডিভিজুয়াল গুলি কেসকে অমুকে এটা হয় নাই কেন, অমুকের ওটা হয় নাই কেন, সেটা ডিফিকাল্ট ফর মি টু আনসার বিকজ ইচ কেস ইজ ডিফারেন্ট। বাট অ্যাকশন আপনি ঢালাও ভাবে বলে দিবেন কি অ্যাকশন নেওয়া হচ্ছে না, কিছুই করা হয় না, বা একটা ইনসিডেন্ট দিয়ে কি একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না তার মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, এটা আমি কিন্তু আপনার সাথে একমত হতে পারি না। কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না সেটা বলাটা একটু অবশ্য মানে যে ওভার জেনারেলাইজড হলো, কিন্তু আমি কারো বিরুদ্ধে অ্যাকশনের কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে আসলে আপনি সেটাই একটু আগে আপনি বলেছিলেন, তো একই কথা বলেছিলেন, ওর জন্যই আমি উত্তরটা দিলাম। ওকে, আমি বলছিলাম যে মানে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতেছে না এখন। ঠিক আছে, আমি 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 যদি আমি আপনি 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 বলছিলেন যে ব্যাংকের সাথে ব্যবসার সাথে আসলে লোন রিশিডিউলিং এর আসলে সেই অর্থে কোনো সম্পর্ক নাই, কারণ ব্যবসা ভালো খারাপ যেরকমই হোক সেরকম। আমরা একটু আবার বেক্সিমকো গ্রুপে ফিরে আসি। বেক্সিমকো গ্রুপে এইটা 2018 সালের কথা, যখন মানে 2018 কেন, মানে কোভিড আর ইউক্রেন যুদ্ধের আগের অবস্থা। তো সেইটার মধ্যে আসলে মানে প্রশ্নটা উঠছিল সংসদে, প্রশ্নটা উঠছিল হচ্ছে যে বিভিন্ন আলোচনায়, মানে শুধু সাংবাদিকরা প্রশ্নটা তুলে নাই, কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে যে বেক্সিমকো গ্রুপকে কোনো মানে আনডিউ সুবিধা এই সরকার দিতেছে কিনা। কারণ বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফ রহমানের কথায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বেক্সিমকো গ্রুপের 5,000 কোটি টাকা সহ 11টা শিল্প গ্রুপের 15,000 কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হয়েছে। সেই ক্ষেত্রে লিখিত বক্তব্য আপনি জানিয়েছেন যে সুদের টাকাটা পরিশোধ করার জন্য আপনি সময় চেয়েছেন, কোনো সময়সীমা আপনি বাড়ানোর জন্য আপনি বলেন নাই। আরেকটা ব্যাংকের এটা করার ক্ষেত্রে আপনি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি, কিস্তি নিয়মিত পরিশোধ করা দুরূহ হয়ে পড়ছে এটা জানাইছেন। আবার আরেকটা ব্যাংকের ক্ষেত্রে ব্যবসায়িক পরিস্থিতি মানে দুরূহ, মানে ব্যবসা করা দুরূহ, এইটা জানায় আপনি লোন রিশিডিউল করার কথা। তারপরে হচ্ছে কিস্তিতে সুদের হার। আপনি 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 কি আমার বাংলাদেশ ব্যাংক না আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি লিখেছিলাম সেটা থেকে পড়তেছেন? আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে চিঠি লিখছেন সেইটা এবং ব্যাংকের মধ্যে থেকে আপনি যে চিঠি লিখছেন যেভাবে আপনি বলছিলেন, যেমন ধরেন রূপালী ব্যাংকে আপনি 11% সুদের জায়গায়, আপনি বাংলাদেশ ব্যাংকের, আমি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরকে যে চিঠি লিখেছি সেটা আছে কিনা আপনার সামনে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনার লেখা চিঠি আমার কাছে নাই, না সরি। তাহলে তো দেন মূল চিঠি যদি নাই থাকে তাহলে আমি রূপালীকে কি লিখেছি আর অন্যকে কি লিখেছি আপনি যেগুলি রেফারেন্স দিচ্ছেন, দ্য হোল স্টোরি ওয়াজ দ্যাট আমি দিয়েছি টু বাংলাদেশ ব্যাংক গভর্নর। আর বাংলাদেশ ব্যাংক গভর্নরকে আমি কি বলেছিলাম? আমি বাংলাদেশ ব্যাংক গভর্নরকে বলেছি যে 5 বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বেক্সিমকো গ্রুপের সব ঋণ সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যার জন্য বেক্সিমকো গ্রুপ ওয়াজ অ্যাবসলিউটলি অন ইটস নিজ। তারপর 2 বছর আসলো আপনার আর্মি রুল। আর্মি রুলে আমাদের সুবিধাগুলি তো বন্ধ ছিলই। আপনি জানেন আর্মি রুলের সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যারা কর্মকর্তারা ছিল তাদের বেতন দিয়ে আমাকে এলসি খুলতে হয়েছে। 7 বছর বেক্সিমকো গ্রুপের উপরে যে নির্যাতিত, আমাদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে যার জন্যই আমরা ঋণ খেলাফি হয়েছিলাম। এই কথাগুলি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছিলাম এবং আমাদের বলেছিলাম যে এর জন্য শুধু আমাদের লোনটা রিশেডিউল করেন, আমরা কোনো ঋণ মাফও চাই নাই, আমরা কোনো সুদ মাফও চাই। অল উই ওয়ান্টেড ওয়াজ আ রিশেডিউলিং, আমাদেরকে একটু সময় দেন, যেহেতু 7 বছর আমাদের উপরে এই ধরনের। আর আপনি জানেন আমরা ক্ষমতায় আসার পরে
কোন পলিটিক্যাল রাজনৈতিক কারণে কোন ব্যবসায়ীর উপরে কিন্তু আমরা এই 15 বছরে অ্যাকশন নেই নাই। যেভাবে বিএনপি সময় যারা আওয়ামী লীগ ব্যবসায়ীরা ছিলেন, যারা আওয়ামী লীগ করতেন, তাদের উপরে যেভাবে না, ব্যাংকিং সেক্টর থেকে যে অ্যাকশন নেওয়া না হয়েছিল। আপনি অ্যাকশন নিবেন কেন? তারা তো আওয়ামী লীগই জয়েন করছে এখন। বিএনপির ব্যবসায়ী বলে তো আলাদা না, কাউকে দেখি না আমি। না, 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 no, এবার no, ইলেকশনের no, আগে আপনি sir. দেখেন No, 27 no, ডিসেম্বর। sir. There are many BNP business people যারা আওয়ামী লীগে জয়েন করে নাই, তারা ওপেনলি বিএনপি করে, and তারা খুব ভালো